বাল্ব আবিষ্কার করেছে, নাম জানো কে বাল্ব আবিষ্কার করেছে? রবার্ট আলবার্ট এডিসন। সেই বাল্ব আবিষ্কার করেছিল। সে যখন ছোট্টবেলায় স্কুলে পড়তো, স্কুলের কর্তৃপক্ষ একটা চিঠিতে লিখে দিয়েছেন যে আপনার ছেলের মতো এত গর্দভ স্টুডেন্ট আমার স্কুলে রাখা দরকার নেই, কারণ আপনার গর্দভ স্টুডেন্টের কারণে আমার অন্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। চিঠিটা মা নিয়ে বাসায় গেল। সন্তান জিজ্ঞেস করলো, মা, আলবার্ট জিজ্ঞেস করলো, মা চিঠির মধ্যে কি লেখা ছিল? তখন বললো, চিঠির মধ্যে লেখা ছিল তোমার মতো এত মেধাবী শিক্ষার্থী এই স্কুল তোমার জন্য যোগ্য না। সে আলবার্ট সেখান থেকে ইন্সপিরেশন পেয়েছিল, আমি যে এত মেধাবী ছিল তো আমি জানতাম না। তখন সে পড়াশোনা করে দিয়ে শুরু করেছিল, স্কুলে যাবো না, আমাকে পড়াশোনা করতে হবে। পরবর্তীতে যখন মা মারা যায়, সে যখন বৈজ্ঞানিক হয়, পরবর্তীতে ছোট্ট সিরকুটটা সে যখন আলমিরা থেকে বের করে, তখন দেখা যায় ওখানে লেখা ছিল তোমার মতো গর্দভ স্টুডেন্ট স্কুলের জন্য যোগ্য না। সে চোখের পানি ফেলে দিয়ে সে বলেছিল, আমার মা যদি আমাকে ওই ইন্সপিরেশন না দিত, আমার মা যদি আমাকে এনকারেজ না করতো, তাহলে আমার জীবনটা ওখানে শেষ হয়ে যেত, আমি ওখানে শেষ হয়ে যেত আমার জীবন। আমার জীবনের সবচেয়ে বড় পাথেয় ছিল আমার মায়ের চাইল্ডহুড ইন্সপিরেশন। তো সুতরাং আপনি আপনার সন্তানকে কখনো হতাশ করবেন না, এটা আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হচ্ছে আমরা সন্তানদেরকে শিক্ষা, লার্ন বিহেভিয়ার, এটা গুরুত্বপূর্ণ। আমরা সন্তানকে বলি সিগারেট খেও না, অথচ একটু পরে সন্তানকে টাকা দিচ্ছি, এটা সিগারেট নিয়ে আসো। লার্ন বিহেভিয়ার কোথা হলো? একটা বাচ্চা অনেক বেশি সুন্দর করে চলাফেরা করে, তো শিক্ষক জিজ্ঞেস করলো, তুমি এত ভালো আচরণ কিভাবে করো? কে শিখাইছে তোমাকে? সে বলে, আমাকে তো কেউ শিখাই নাই, আমার পরিবার সবাই এইভাবে আচরণ করে। স্কুলে লার্ন বিহেভিয়ার। আপনার ছেলে একটা আম পেরে নিয়ে আসলো আরেকজনের গাছ থেকে, আপনি যদি বলো, বাবা তুই নাকি ওই গাছ থেকে আম পেরেছিস, তখন সে কি বলবে? না না আমি পারি না, তো রফিক পারছে আমি পারি নাই, তার মানে সে মিথ্যা কথা বলছে। আপনি যদি এভাবে না বলে, আপনি যদি, বাবা শোনো, অন্যের গাছ থেকে কখনো আম পারা ভালো না অনুমতি ছাড়া, তাহলে সে বলবে কি, হ্যাঁ আম্মু ঠিক আছে, পারবো না। তার মানে আপনার কথার কারণে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে ঘুরিয়ে সুন্দর করে বলেন যে বাবা অন্যের গাছ থেকে অনুমতি ছাড়া আম পাড়া ভালো না, তাহলে আপনার সন্তান এখান থেকে শিক্ষা পাবে লার্ন বিহেভিয়ার। সক্রেটিস বলেছেন, আপনি সম্পদ আহরণের জন্য আপনি এত পরিশ্রম এত শ্রম করছেন, বালুকে মাটিকে আপনি ইট বানাচ্ছেন, কিন্তু আপনার এত লক্ষ লক্ষ সম্পদ যার কাছে রেখে দিচ্ছেন, তার জন্য কতটুকু সময় ব্যয় করছেন আপনি? আপনি আপনার সন্তানের জন্য কতটুকু সময় দিচ্ছেন? আপনি যে সন্তানকে মনে করছেন সন্তান এমন হবে, কিন্তু সন্তানের জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় অনুরোধ হচ্ছে আপনার সন্তানকে, আমরা অভিভাবকদের বলছি, আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিবেন। আপনার সন্তান ডাক্তার হলো কি, ইঞ্জিনিয়ার হলো কি, কোনো যায় আসে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার জীবন থেকে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সূর্য সনলের ছাত্র ছিলাম আমি, বাসাতে সূর্য সনলের ছাত্র। ওখানে একজন নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে রাতে ডিউটি দিতেন। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, নাম হচ্ছে কালাম। আমাকে বললো, মামা, আমাদেরকে মামা ডাকতো, আমরা মামা ডাকতাম, বলে যে মামা আমার জন্য দোয়া করবা মামা, আমার ছেলে তো ক্লাসে ফার্স্ট বয়, আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমার অনেক স্বপ্ন। পরে একদিন দেখি যে সে সারা ধরে নাইট ডিউটিতে বিকালে সে তরমুজ বিক্রি করে। তো জিজ্ঞেস করলাম, চাচা পিঠা বিক্রি করে, তো জিজ্ঞেস করলাম, চাচা আপনি তরমুজ বিক্রি করছেন, এই কি বলে পিঠা বিক্রি করছেন, আপনি বিশ্রাম নেন কখন? বলছে, বাবা দোয়া করবো, আমার ছেলে ইন্টারে এবারে A+ পেয়েছে, ইন্টারে ভর্তি হয়েছে, এখন তো আমাকে একটু কষ্ট করতে হবে, কিছুদিন পর আমার তো আর কষ্ট করা লাগবে না, আমার ছেলে আমাকে খাওয়াবে। তারপর দেখা যায় আর কিছু যাওয়ার পর দেখি যে দুপুরে সেই তরমুজ বিক্রি করা শুরু করলো। চাচা আপনি এত পরিশ্রম করেন, আপনি কি এই শরীরের প্রতি কোনো যত্ন নেন না? বলছে, বাবা আমার ছেলে এবার ইন্টার পাস করেছে, কোচিংয়ে ভর্তি হবে বাবা, এখন কোচিংয়ের জন্য অনেক টাকা লাগবে, 25,000 টাকা লাগবে, আমাকে তো একটু পরিশ্রম করতেই হবে। বলে যে সমস্যা নেই, আরে 1 বছর আমার ছেলে মেডিকেলে চান্স পাবে, আমার কোনো কষ্ট থাকবে না। একদিন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলে, আমার আর কোনো কষ্ট নেই, আমার আর কোনো দুঃখ নেই, আমার জীবন আমার কষ্ট সবচেয়ে বিলীন হয়ে যাবে। এখন আমি অসুস্থ হলে আমার ছেলে সুস্থ করবে। দেখা গেলো একদিন মামা কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, মামা আপনি কান্না করছেন? আপনার দেখো সুখের সময়, আনন্দের সময়, আপনি এত পরিশ্রম করেছেন, আপনার ছেলে মেডিকেলে পড়ছে, ছেলে প্রাইভেট পড়িয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, আপনাকে দিবে, আপনারা এত কান্না করছেন কেন? বলছে, বাবা আমি তো এমন ছেলে চাইনি বাবা, আমি তো এমন ডাক্তার চাইনি বাবা, আমার ছেলে অসুস্থ হয়েছে তার বন্ধুদের মাধ্যমে,
প্রতিদিন এসে বাসায় জ্ঞানর করছে তার মায়ের সাথে, আমার সাথে। প্রতিদিন আজকে 200, আজকে 1000, কালকে 1000। আমি আর পারছি না বাবা, আমার জীবনটা বিভীষিকাময় হয়ে গেছে বাবা। আমি এমন ডাক্তার ছেলে চাইনি। আমি ভেবেছিলাম আমি অসুস্থ হলে আমার ছেলে আমাকে সুস্থ করবে, কিন্তু আজকে যে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানায় দিচ্ছে ইয়াবা আসক্ত হয়ে, আমি এমন ডাক্তার চাইনি। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা মনে করছেন আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে অ্যাডভোকেট হবে, কোনো যায় আসবে না যদি আপনার ছেলে যদি নৈতিকতা সম্পূর্ণ না হয়, আপনার ছেলেকে যদি আপনি ধর্ম শিক্ষা না দেন। স্টিমলি হিল চিৎকার করে বলেছিলেন, স্টিমলি হিল মধ্যযুগের পরে ইউরোপে, ইংল্যান্ডে যেটা করেছিল, ইংল্যান্ডে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম শিক্ষাটা উঠিয়ে দিয়েছিল। স্টিমলি হিল ছিল এই শিক্ষা কমিশনের চেয়ারম্যান। 30 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ধর্ম শিক্ষা ছিল না। পরবর্তীতে স্টিমলি হিল চিৎকার করে বলেছিলেন, ইফ ইউ টিচ ইউ 3 years রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে অঙ্কবিদ্যা, লেখা পড়াবিদ্যা দাও, তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ 8টি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম 8টি পাবা, সেটি হচ্ছে রাস্কেলিটি, বর্বরতা। আপনি যদি এই জিনিসটি ভুলে যান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা বলে দিতে, তাহলে আপনি আপনার সন্তান থেকে বর্বরতা পাবেন। আজকে আমরা 3000, 4000, 2000 টাকা করে প্রাইভেট পড়াচ্ছি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, কিন্তু ধর্ম শিক্ষার দিকে আমরা 500 টাকা খরচ করতে চাই না। আমরা মনে করি এটা দরকার কি, এটা তার পরীক্ষা আসবে না। কিন্তু এটা পরীক্ষা আসবে না। যে কোনো ধর্ম, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা ধর্ম বলে যে পিতামাতাকে শ্রদ্ধা করো। আজকে অনেক বেশি কি বেড়ে যাচ্ছে, আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বেড়ে যাচ্ছে, শিক্ষিত মানুষ বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যত বেশি শিক্ষিত হচ্ছে, তার সাথে সাথে সন্তানরা তারা ধর্ম শিক্ষা পাচ্ছে না। এই জন্য মা বাবাকে শ্রদ্ধা করতে হবে এটা ভুলে যায়। প্রত্যেকটা each and every religion to emphasize, to respect, to fathers and senior people. প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা each and every religion, প্রত্যেকটা ধর্ম কুরআনে বলেছে ওয়াকফিদ লাহুমা জানাউ যুল্লা মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাপ যেভাবে আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা বাপকে সেভাবে লালন পালন করো। হাদিসেতে মান লাইসা ইয়ারহামা সাগীরানা ওয়া লাম ইয়াকুরু কাবীরানা, যে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের ইসলাম করে না, সে আমার উম্মত নয়। তেমনি গীতা, রামায়ণ, মহাভারতে বলা হচ্ছে পবিত্র প্রকৃতি বিলক্ষণী কন্যা করং গ্রহিত। গীতাতে বলা হচ্ছে রহিত কপোদ্যোগিনী নির্বিষ্টা হুদলপা গোপিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা। প্রত্যেকটা প্রত্যেকটা রিলিজিয়ন এমফাসাইজ করেছে। তো সুতরাং আপনার সন্তানকে প্রত্যেকটা শিক্ষা দেওয়ার পাশাপাশি ধর্ম শিক্ষাটা দিবেন। সেটি যদি আপনি ভুলে যান, তাহলে আপনি আপনার সন্তানদেরকে বৃদ্ধাশ্রম আপনি পাবেন, শেষ বয়সে আপনার বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছু হবে না। সর্বশেষ আমি তোমাদেরকে একটি ডিউটির কথা বলে আমার কথা শেষ করব। সেটা হচ্ছে, তোমরা যারা আছো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা করবা। যে মায়ের গর্ভে তুমি ধারণ করেছো, তুমি চিন্তা করতে পারো বিয়ন্ড ইমাজিনেশন। বলা হয়, মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট। তার বেশি যদি ব্যথা সে পায়, হয় সে বেহুশ হয়ে যাবে, নাহলে সে মারা যাবে। কিন্তু একটা সন্তান প্রসব করার সময় একটা মায়ের ব্যথা হচ্ছে 57 ইউনিট। বলা হয় 20টা হাড় একসাথে ভাঙলে যেমন মানুষ ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় মা যখন সন্তান প্রসব করে। তো সে মা, সে বাবাকে আমরা ভুলে যাই। একবার একটা বাবা শাপলা চত্বরে এসেছিল তার ছেলেকে নিয়ে। বাবা অনেক বুড়ো হয়ে যায়, ছেলেকে নিয়ে। বাবা এসে ছেলেকে বললো যে বাবা এটা কি? ছেলে বললো এটা শাপলা চত্বর। বাবা আবার প্রশ্ন করলো, বাবা এটা কি? ছেলে বললো এটা শাপলা চত্বর। বুঝো না এটা কি শাপলা চত্বর? কি বাচ্চা হয়ে গেছো নাকি? তখন ছেলে আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? সে ধমক দিয়ে বললো, তোমাদেরকে মতো বিদ্যা লোক নিয়ে কোথাও চলাফেরা করা যায় না, অসামাজিক একটা লোক তুমি। তখন বাবা চোখের পানি ফেলে দিয়ে বললো, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে দিয়ে আমি এখানে আসছিলাম, তুমি আমাকে বলেছিলে এটা কি? আমি বলেছিলাম বাবা এটা শাপলা চত্বর। তুমি আমার আমাকে প্রশ্ন করেছিলে বাবা এটা কি? আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, আমি চুমু খেয়ে তোমাকে বলেছিলাম বাবা এটা একটা শাপলা। অথচ তোমাকে যখন একবার থেকে 2বার প্রশ্ন করছি, তখন তুমি আমাকে ধমক দিয়ে বলছো এসব লোক নিয়ে চলাফেরা করা যায় না। আমরা ভুলে যাই পিতা মাতার সেই সম্মান, ভালোবাসা আমরা ভুলে যাই। মনে রাখবা, আমার খুব দাগ কেটেছিল। আমি মালয়েশিয়া গিয়েছিলাম কিছুদিন গত বছরে।
দেখলাম যে একটা দিবস পালন করছে, মায়ের পা ধোয়া দিবস। আমি ওদের গভর্নমেন্ট বললাম যে কি প্রোগ্রাম, সে বলল যে একটা ছেলে একটা আবিষ্কার করেছিল, আবিষ্কার করার পর তাকে যখন পুরস্কৃত করা হচ্ছে প্রেসিডেন্টের পক্ষ থেকে, তখন সে বলেছিল আমার মাকে স্টেজে এনে পা ধুয়ে তারপরে পুরস্কারটি আমি গ্রহণ করব। তখন থেকে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই দিবসটাকে মায়ের পা ধোয়া দিবস হিসেবে পালন করা হয়। আমি অনেক বেশি শিক্ষা পেয়েছিলাম ওখান থেকে। এই জন্য তোমরা মা বাবাকে শ্রদ্ধা করবা, রেসপেক্ট করবা, নিজের জীবন থেকে সবচেয়ে বেশি রেসপেক্ট, ভালোবাসা, শ্রদ্ধা তোমার মাকে করবা। আরেকটি জিনিস, সেটা হচ্ছে রেসপেক্ট টু আওয়ার কান্ট্রি, দেশের প্রতি মমত্ববোধ। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো। ছোট্ট একটা উদাহরণ দিই। আফ্রিকায় একবার দাবানল ছিল, তোমরা দাবানল হচ্ছিল, মানে গরম যেখানে ভূমিতে দাবানল হয়, দাবানল যেদিকে যায়, বাতাস যেদিকে যায় ওইদিকে আগুন যায়। একবার দাবানল হচ্ছিল, তখন সকল প্রাণী একটা এলাকা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল, হাতি সহ সকল প্রাণী। তখন একটা ছোট্ট পাখি ছিল, হামিং বার্ড, সে উপরে দিয়ে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। হাতি তাকে ধরলো, এই বেটা বেয়াদব, তুই একবার আমার মাথার উপর দিয়ে একবার যাস, একবার হাতির ঘটনা কি? সে বলছে মাফ করবেন, আমি ওখানে নদীতে যাচ্ছি, একটু পানি নিয়ে আবার আগুনের মধ্যে নিক্ষেপ করছি। তখন হাতির মেজাজ আরো খারাপ হয়ে গেল, কিরে বেটা কথা হইলো, তুই ছোট্ট একটা পাখি, চোখের মতো একটা পাখি হামিং বার্ড, তুই পানি নিয়ে আগুন নিভাতে পারবি? বলছে ওস্তাদ মাফ করবেন, আমি জানি আমি নিভাতে পারবো না, আমি জানি আমি নিভাতে পারবো না, কিন্তু যে জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার বাবা জন্মগ্রহণ করেছে, আমার মা জন্মগ্রহণ করেছে, ছোটকালে আমি এখানে খেলাধুলা করছি, আমার বাচ্চা খেলাধুলা করছে, সে তৃণভূমি, সে জন্মভূমি জ্বলে যাচ্ছে, আমি একটা পাখি হিসেবে আমার কাছে যাচ্ছে না, এই জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করছি, নিভানোর চেষ্টা করছি, আমি জানি না নিবে না, কিন্তু আমি আমার চেষ্টাটা করছি। পরবর্তীতে দেখা গেল সেই পরবর্তীতে হাতিগুলোর একটা শিক্ষা হলো। হাতিরা বললো যে তাহলে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। তখন হাতিরা বললো সবাই মিলে এক কাজ করি, আমরা তৃণভূমি থেকে জ্বালা থেকে রক্ষা করি। তখন সকল হাতি গিয়ে এই তৃণভূমি থেকে রক্ষা করেছে। This is a great teaching for you. তোমার কতটুকু সামর্থ্য আছে, কি আছে না আছে ভুলে যাও, এভরিথিং। তুমি তোমার দেশের জন্য, সক্রেটিস বলেছেন, তুমি কিচ্ছু করতে হবে না, তুমি কোনো দায়িত্ব পালন করতে হবে না, তুমি তোমার নিজের দায়িত্বটা কাজ করো, তাহলে তোমার দেশের জন্য করা হবে। আব্রাহাম লিঙ্কন বলেছে, don't teach it, don't ask what country can do for you, you can ask, you can do for your country. তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমার জন্য কি করেছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। এই জন্য তোমরা প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, নিজের জন্য এই কর্তব্যগুলো পালন করবা। সর্বশেষ আমি তোমাদেরকে আমি সচরাচর করে থাকি, একটা ওথ তোমাদেরকে করাবো। আমি মুম্বাইতে একটা দারুণ চিড়িয়াখানা ছিল, চিড়িয়াখানা যাওয়ার পরে চিড়িয়াখানার 3টা মূর্তি দেখলাম। একটা মূর্তির মধ্যে 2টা চোখ বাঁধা, 2 চোখে হাত, আর একটা মূর্তি 2 কানে হাত, আর একটা মূর্তি মুখে হাত। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, নিচেতে হিন্দিতে লেখা আছে, আমি তো হিন্দি বুঝি না, জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে। বলে যে 2 কানে হাত মানি আমি কিছু শুনবো, খারাপ কিছু শুনবো না, আর 2 চোখে হাত মানি খারাপ কিছু দেখবো না, আর মুখে হাত মানি খারাপ কিছু বলবো না। তুমি যখন খারাপ কিছু না বলবা, তুমি যখন খারাপ কিছু না দেখবা, তখন তুমি খারাপ কিছু শুনবাও না, আর যখন তুমি খারাপ কিছু শুনবা না, তখন তুমি খারাপ কিছু বলবাও না। এই জন্য তোমাদেরকে আমি একটা যারা শিক্ষার্থী আছে সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই দাঁড়াও, হাতের সামনে হাত নাও, সামনে হাত নাও সবাই, ইচ এন্ড এভরি। হাত দিয়েছ? বলো, আমি ওয়াদা করছি, লাউডলি, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে সম্মান করব, নিজের দেশকে নিজেই করব। Father and mother, I love you. Family, father and mother, I love you. Family, F for father, A for N, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. আবার বলো, আমি ওয়াদা করছি, লাউডলি চিৎকার দিয়ে বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব,
নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।